আবার সমমনা কিছু রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, তারাও জামাত ইসলামের কাছে আসছে। জনগণের পথ বুঝতে হবে, জনগণের পথ বোঝা যায়, জামাত ইসলামী ক্ষমতা আনবে। এই বক্তব্য সকল মহলে, সকল জায়গায় আমাদের পক্ষ থেকে ছড়িয়ে দিতে হবে। আমাদের বোনেরা পাত্রে পাড়ায়, মহল্লায়, প্রত্যেক বোনের কাছে, তাদের গানের কাছে যে বলবে দাঁড়িপাল্লার প্রতীক, ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা ক্ষমতায় আসছে, দাঁড়িপাল্লার জন্য দেশের মানুষ উৎকৃতি হয়ে বসে আছে। বর্তমান সরকার তারা দেশ পরিচালনা করছে, তারাও মনে করে দেশ একমাত্র জামাত ইসলামের কাছে নিরাপদ। আসুন আমরা আগামী দিনের নির্বাচনে আর্থিক কুরবানি করার জন্য আমরা প্রিপারেশন নিয়ে, আমি একটা কথা বলেছি, যে যা আয় করেন বা ব্যয় করেন আমি না জানলেও আল্লাহ জানে। কাজে আমরা বলেছি 1 মাসের টাকা দিতে হবে, এই জায়গায় কোনো মান থেকে পেশ নাই। আর্থিকভাবে অসচ্ছল, আর্থিকভাবে ঋণগ্রস্ত অনেক ব্যক্তি আছেন, কিন্তু আমি বলেছি এই কুরবানি করার ক্ষেত্রে সবাইকে যে যা আয় করেন সে আয়ের সম্পূর্ণ অর্থ দেওয়ার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। সেটার মধ্যে আপনি ব্যর্থ হন, তাহলে নির্মাতা করুন, মালাতা করুন হবে। আপনি নিজে দেখছেন না, একজন কর্মীর কাছে আপনি বলতে পারবেন, আরেকজন লোক ভাইয়ের কাছে আপনি বলতে পারবেন, বোনের কাছে বলতে পারবেন। আপনাদের দেখা দেখি আমাদের কর্মীরা অর্থ কোরবানি করবে, এটা বাস্তব। আমাদের কর্মীদের মধ্যে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, আর্থিক সচ্ছলতা লোক আছে, যারা 1 মাসের আয়ের সম্পূর্ণ অর্থ দিতে পারে। অনেক সুখী আছে। আমরা গত কয়েকদিন ধরে এই যে রোপণ সম্মেলনগুলো করলাম, অত্যন্ত আবেগের সাথে, উৎসাহের সাথে আমাদের রোপণরা সকল জায়গায় ওয়াদা করেছেন। একজন গতবার 1 মাসের ওয়াদা করেছেন, বলছে আমি 1% দিয়ে দিছি, এবার আমি আর 1% ওয়াদা করছি। হ্যাঁ, আগে তো আমি 1% ওয়াদা করেছিলাম, একবার দেওয়া হয়ে গেছে, আমি আরো 1% দিব, তাহলে 1% তার 200 টাকা দেওয়া হচ্ছে। সম্বন্ধে এরকম ভাইও আমাদের আছে। যাই হোক, আমরা এখন আমাদের ইউনিয়ন ভিত্তিক আমরা দেখব